হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার থিওরির খুব মজাদার একটা বিষয়। সেটা আমরা রাউন্ড রবিন টুর্নামেন্ট নামে জানি, বা রাউন্ড রবিন শিডিউলিং নামে পরিচিত এটা। তো আমরা হচ্ছে একটু পরিচয় দেবো রাউন্ড রবিন যে টুর্নামেন্ট আছে বা শিডিউলিং আছে সেটা কি। সেটা হচ্ছে রাউন্ড রবিন টুর্নামেন্ট যেটা আছে সেখানে আহ, কয়েকটা টিম থাকে। এটা মূলত হচ্ছে একটা গেমের শিডিউল করা। তো হচ্ছে কয়েকটা টিম থাকবে এবং প্রত্যেকটা টিম এমন হবে যে প্রত্যেকটা টিমের সাথে খেলবে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা টিমের সাথে একটা করে ম্যাচ খেলবে, এমন শিডিউল করতে হবে। তো এটার জন্য তাহলে হচ্ছে আমরা কিভাবে শিডিউলটা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ম্যাটল্যাব ইউজ করে আমরা আজকে একটা শিডিউল করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি এই শিডিউলটা করব হচ্ছে কংগ্রুয়েন্সের যে ধারণা ছিল, কংগ্রুয়েন্সের ধারণা থেকে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা রাউন্ড রবিন শিডিউলিংটা করতে পারি, হ্যাঁ। তো এটার জন্য আমি ফার্স্টে একটা স্ক্রিপ্ট ওপেন করে নিয়েছি। স্ক্রিপ্ট ওপেন করে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন কাজ করব। তো ফার্স্টেই হচ্ছে আমি ক্লিয়ার দিয়ে দেবো। ক্লিয়ার লেখার পরে হচ্ছে আমার আহ, কতটা টিম আছে সেটা জানা দরকার হয়। তো আমাদের এখানে সাপোজ আমি ফার্স্টে ধরলাম যে আমাদের এন সমান 6টা টিম আছে। তো এন ইকুয়াল 6 লিখে নিলাম এই জন্য। তো এরপরে হচ্ছে আমাদের শিডিউলটা করার পালা। তো এখন হচ্ছে আহ, এই শিডিউল করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় যে এন এর ভ্যালু অর্থাৎ টিম সংখ্যা জোড় হলে একরকম শিডিউল হয় বা কংগ্রুয়েন্সের ফর্মুলা আসে, আর এন ইকুয়াল বিজোড় হলে কংগ্রুয়েন্সের ফর্মুলাটা অন্যরকম আসে। তো ফার্স্টে আমি হচ্ছে এন ইকুয়াল জোড়, এই মানে অর্থাৎ টিম সংখ্যা জোড়ের জন্যই করব। তো জোড়ের জন্য করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে সাপোজ আর একটা আমি ম্যাট্রিক্স ধরে নেব যেটাতে হচ্ছে ফার্স্ট রাউন্ডে কোন টিমের সাথে খেলবে, তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ডে কোন টিমের সাথে খেলবে, এরকম ভাবে আমরা এই টিমে এই ম্যাট্রিক্সের মধ্যেই হচ্ছে ইনপুটগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। বা এই ম্যাট্রিক্স দিয়েই হচ্ছে আমরা শিডিউলটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে আর ইকুয়াল আমরা সাপোজ হচ্ছে একটা ম্যাট্রিক্স ধরে নিই যেটা এখানে হচ্ছে আমি ম্যাট্রিক্সটা ইনিশিয়ালাইজ করছি জিরোস দিয়ে, হ্যাঁ। জিরোস মানে কি তোমরা তো অলরেডি জানো হয়তো। জিরোস মানে আমি প্রতিটা এলিমেন্টই হচ্ছে জিরো ধরে নেব, হ্যাঁ। তো এটা কেন করছি, এটা কারণ হচ্ছে যে বারবার আমি যদি পরে হচ্ছে এটা ডিফাইন করতে যাই তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের সাইজটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, যে কারণে কি হয় আমাদের দেখা যাচ্ছে রান টাইমটা বেশি লাগে, হ্যাঁ। তো এই জন্য আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নেব, তারপরে হচ্ছে ওখানে পরে লুপের মধ্যে গিয়ে তখন হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করব, হ্যাঁ। তো এটার জন্য দেখো তাহলে জিরোস, তারপরে হচ্ছে আমাদের এখানে ডাইমেনশন দেওয়া লাগে। ডাইমেনশনটা আমার এখানে লাগবে হচ্ছে যদি জোড় সংখ্যক টিম থাকে তাহলে আমাদের টোটাল টুর্নামেন্ট বা টোটাল রাউন্ড হয় হচ্ছে আহ, ওই এন এর থেকে এক কম, হ্যাঁ। অর্থাৎ n-1 সংখ্যক রাউন্ড হয়। এই জন্য আমি কি n-1 সংখ্যক রো নিলাম। এবং হচ্ছে কলাম আমাদের দরকার হবে কতটা টিমের সাথে খেলবে, এটা কিন্তু হচ্ছে যতটা টিম আছে ততই লাগবে আমাদের, অর্থাৎ n। তো আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম যাতে হচ্ছে আউটপুটটা এখানেই না শো করে। আমার এটা দেখার দরকার নেই, বা তুমি যদি চাও তাহলে আমি একটু রান করে দেখাতে পারি। এটা জিরো চলে আসলো, দেখো এই যে অনেক সবগুলাই জিরো, হ্যাঁ। তো আমি সেমিকোলন দিয়ে নিলাম যে এখানে আর যাতে না শো করে আউটপুটটা। তারপরে হচ্ছে আমাদের এবার মেইন পালা, অর্থাৎ মেইন যে কনসেপ্ট বা ফর্মুলা সেটা। তো এটা একটু ভালো করে খেয়াল করবে। ফর কে ইকুয়াল 1 আপ টু n-1, অর্থাৎ হচ্ছে কতগুলা রাউন্ড, হ্যাঁ। কে এটা নির্দেশ করছে হচ্ছে কোন রাউন্ড হচ্ছে এরকম। তো তারপরে হচ্ছে আমাদের কোন টিমের সাথে খেলবে এটা এখন বের করব। অর্থাৎ কে এর ভ্যালু ফার্স্ট রাউন্ডে কোন টিমের সাথে খেলবে, কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেকেন্ড রাউন্ডে কোন টিমের সাথে খেলবে। এই জন্য আরেকটা লুপ নিয়ে নেবো, আই ইকুয়াল হচ্ছে 1 আপ টু এন পর্যন্ত, হ্যাঁ। তো এখানে হচ্ছে এরপরে আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে আই প্লাস জে ইকুয়াল কে মড হচ্ছে n-1, এরকম ভাবে আমরা নিয়ে কাজ করতাম। তো এটা তো আর আমরা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখবো, তো এটা তো আর ওইভাবে সম্ভব না হাতে লিখে যেভাবে করতাম। তো এই জন্য হচ্ছে আমরা
সাপোজ ধরে নিলাম এম ইকুয়াল মড, এই যে আই প্লাস জে ছিল, এখানে হচ্ছে আমি জে এর ভ্যালুটাই বের করবো অ্যাকচুয়ালি। তাহলে কি আই প্লাস জে কংগ্রুয়েন্ট টু কে, তাহলে এখানে আমরা কি করতে পারি, জে ইজ কংগ্রুয়েন্ট টু কে মাইনাস আই, এভাবে লিখতে পারতাম না? তো এই জন্যই দেখো মড আমরা কি লিখলাম, কে মাইনাস আই, কমা হচ্ছে এখানে আমাদের যে মডুলাসটা ছিল সেটা দেওয়া লাগে। তো এটা সাপোজ হলো। তো এখন আমরা কিন্তু এভাবেই চাইলে হচ্ছে সবগুলার জে এর ভ্যালু হচ্ছে এখান থেকে পাই না, হ্যাঁ, এই কংগ্রুয়েন্স থেকে। তো এর জন্য বেশ কিছু স্পেশাল কেস আছে, এখন এই স্পেশাল কেসগুলাই আমি তোমাদের একটু বলবো। তো এটা হচ্ছে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা, অর্থাৎ হচ্ছে হাতে কলমে করার সময় তো এই কেসগুলো খেয়াল করে থাকবে। তো এটা আমি এখন প্রোগ্রামিং ভাষায় একটু লিখবো, ইফ হচ্ছে কে এর ভ্যালু, অর্থাৎ কেটা যদি আমাদের এন মাইনাস ওয়ানের সমান হয়, অর্থাৎ লাস্ট টুর্নামেন্ট হয়, এবং অর্থাৎ এবং দেওয়ার জন্য আমরা ম্যাটল্যাবে হচ্ছে অ্যান্ড অ্যাম্পারসেন্ট সাইন দুইটা দিই। তো তারপরে হচ্ছে কি দেখো, এবং আয়ের ভ্যালু যদি, অর্থাৎ টিম নাম্বার যদি হচ্ছে এন মাইনাস ওয়ান হয়, তখন আমাদের আর অফ কে কমা আই, অর্থাৎ কে কমা আই, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কে তম টুর্নামেন্টে আই যে টিমটা সেটা কার সাথে খেলবে, হ্যাঁ। তো এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালুটা হবে এন, হ্যাঁ, এটার সমান। তারপরে হচ্ছে আবার এলস ইফ দিয়ে আমরা কাজ করব। এলস ইফ, সরি, এখানে এলস ইফ হচ্ছে কে এর ভ্যালুটা যদি আবার হচ্ছে লাস্ট টুর্নামেন্ট হয়, হ্যাঁ, মানে লাস্ট রাউন্ডটা হয়, অর্থাৎ কে এর ভ্যালু এন মাইনাস ওয়ান হয়, এবং আয়ের ভ্যালু যদি এন এর সমান হয়, হ্যাঁ, আই ইকুয়াল ইকুয়াল এন। আচ্ছা, আমি এখানে মনে হয় সিঙ্গেল ইকুয়াল দিয়ে ফেলেছি, এখানেও আবার হচ্ছে এখানেও, হ্যাঁ। তো সিঙ্গেল ইকুয়াল হবে না, যেহেতু লজিক্যাল স্টেটমেন্ট সেজন্য ডাবল ইকুয়াল দেওয়া লাগে। তো এখানে আয়ের ভ্যালু যদি এন এর সমান হয়, তখন আর অফ কে কমা আই, হ্যাঁ, এটার সমান কি হবে, এটা সমান হচ্ছে এন মাইনাস ওয়ান হবে, হ্যাঁ, এন মাইনাস ওয়ান হবে, এটা মনে রাখবে। তারপরে আবার এলসিএফ হচ্ছে যদি এম এর ভ্যালুটা, অর্থাৎ হচ্ছে যে আমরা কংগ্রুয়েন্স যেটা বের করলাম না, অর্থাৎ জে যেটা ছিল, হ্যাঁ, তো এইটার ভ্যালুটা কি, যদি এম এর ভ্যালুটা কিসের সমান হয়, আই এর সমান হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ আই এবং জে যদি সমান হয়ে যায়, তাহলে ওই মানে একই টিম তো আর একই টিমের সাথে খেলা দিয়ে কোনো লাভ নাই, তাই না? তো এই জন্যই আমরা কি কাজটা করছি, কি যদি এম আই এর সমান হয়ে যায়, অর্থাৎ আই এবং জেটা যদি সমান হয়ে যায়, তখন আমরা কি করব, তখন হচ্ছে এই যে আই টিমটা কার সাথে খেলবে, তখন আই টিমটা খেলবে হচ্ছে এন তম টিমের সাথে, হ্যাঁ, এন তম টিমের সাথে। তো এটা আমরা হচ্ছে এবার একটা কাজ করি, সেটা হচ্ছে এই কত কোন আয়ের জন্য এই এন তম টিমের সাথে খেলছে এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি, হ্যাঁ, যাতে হচ্ছে আমরা এই পরে এই এন তম টিমটা যেন আয়ের সাথে খেলে এটা আমরা পরে বলে দিতে পারি প্রোগ্রামিং এর মাধ্যমে, হ্যাঁ। তো এই জন্য কি করলাম, আমরা সি একটা ডামি ভেরিয়েবল নিলাম, সি ইকুয়াল আই এরকম স্টোর করে রাখলাম, হ্যাঁ। তো তারপরে আবার এলসিফ হচ্ছে যদি আই এর ভ্যালুটা এন এর সমান হয়, এই যে আমি একটু আগে বললাম না যে এই এন তম টিমটা তাহলে আবার আয়ের সাথে যেন খেলতে পারে, এটার ব্যবস্থা করতে হবে। তাহলে এই আয়ের ভ্যালুটা যদি এন এর সমান হয়, তখন আমরা কি করব, আর অফ কে কমা আই যেটা ছিল, হ্যাঁ, আর অফ কে কমা আই, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু ওই যে স্টোর করে রাখা যে আই ছিল বা সি ছিল, হ্যাঁ, ওই সি এর সাথে খেলবে, ওই জন্য আমরা সি দিয়ে দিলাম, হ্যাঁ। তো তারপরে আরেকটা আমাদের এলস ইফ লাগবে, এলস ইফ। তো এলস ইফ হচ্ছে দেখো যদি এম এর ভ্যালুটা জিরো হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, অর্থাৎ জে যেটা ছিল, হ্যাঁ, মানে আমরা হাতে কলমে করার সময় যেটা জে হিসেবে বের করতাম, ওইটার ভ্যালু যদি জিরো হয়ে যায় তখন কি করব। তো এম ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আর অফ কে কমা আই, এই ভ্যালুটা হবে হচ্ছে এন মাইনাস ওয়ান এর সমান, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আরেকটা এলস লাগবে, এলস হচ্ছে যদি এগুলোর কোনোটাই না মেলে, তাহলে হচ্ছে কি আর অফ কে কমা আই এটা কার সমান হবে, এই যে জে এর সমান হবে, হ্যাঁ। তো তাহলে বেশ কিছু স্পেশাল কেস আছে, এই স্পেশাল কেসগুলো তোমার প্রোগ্রামিং করার সময় মনে রাখা লাগবে অবশ্যই।
না হলে দেখা যাচ্ছে তুমি শুধুমাত্র কংগ্রুয়েন্সের ধারণা থেকে এখানে প্রোগ্রামিংটা কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, এখানে এম ছিল, সরি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি আর ম্যাট্রিক্সটা কি আসে সেটা একটু প্রিন্ট করার জন্য জাস্ট নিচে আর লিখে দিলাম। এবার হচ্ছে আমি একটু রান করে দেখি যে কোনো এরর আসে কিনা। দেখো আমাদের কিন্তু আউটপুট চলে এসছে। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে টিম 1 খেলবে 5 এর সাথে, টিম 2 খেলবে 4 এর সাথে। এখানে দেখো টিম 3 খেলবে 6 এর সাথে, টিম 4 খেলবে কার সাথে, 2 এর সাথে। এই যে দেখো 2 যেহেতু 4 এর সাথে ছিল তাহলে 4 অবশ্যই 2 এর সাথে হওয়ার কথা। তারপরে দেখো 1 এর সাথে যেহেতু 5 ছিল, 5 এর সাথেও দেখো 1 আছে। আবার হচ্ছে দেখো এখানে 3 এর সাথে 6 ছিল, এই জন্য 6 এর সাথে 3 আছে। তো আমার যতটুকু ধারণা এখানে সবগুলা টিম খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়ে আছে যে কার সাথে কার খেলা পড়বে, বা টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়ে গেছে শিডিউলটা। হ্যাঁ, তো এটা তাহলে আমরা আর ম্যাট্রিক্স পেলাম। তো এবার হচ্ছে যদি অড নাম্বার হয়, হ্যাঁ আমরা তো এখন ইভেন নাম্বারের জন্য দেখলাম, তো অড নাম্বারের জন্য যদি আমরা এন অর্থাৎ টুর্নামেন্টে যদি মানে এন এর ভ্যালু যদি অড নাম্বার মানে অড সংখ্যক হচ্ছে টিম নিয়ে আমরা খেলাটা পরিচালনা করি, তখন কিন্তু আর ফর্মুলাগুলো এরকম থাকে না। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে আমাদের টুর্নামেন্ট ঠিক ওই এন সংখ্যকই টুর্নামেন্ট চালানো লাগে। তারপরে হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে একটা করে মানে প্লেয়ার হচ্ছে বসে থাকে, বা ওটাকে আমরা ম্যাথামেটিক্সের ভাষায় বলি যে একটা টিম বাই পাই। হ্যাঁ, আহ, তো এইটা আমাদের এখন তাহলে আমরা এন এর ভ্যালু একটা অড নাম্বারের জন্য কিভাবে প্রোগ্রামিংটা সাজাতে পারি সেটা আমরা একটু দেখে নেব। তো সেটার জন্য আমি প্রথমেই হচ্ছে এখানে একটা কাজ করি। আহ, এখানে আমি একটা ইফ কমান্ড দিয়ে দিই, যদি হচ্ছে ইফ এন আচ্ছা মড মড এন কমা 2 এটা সমান যদি হচ্ছে ইকুয়াল ইকুয়াল 0 হয়, দেন এই কাজটা করবে। হ্যাঁ, তাহলে আমি এখন এটা দিয়ে দিই, এটা একটু কাট করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা যদি না হয় তো তার জন্য, হ্যাঁ, তো যদি এলস এলস তারপরে কিছু কাজ করবে। তো আমি একটু হচ্ছে ইনডেন্টেশন যেটা আছে, ইনডেন্টটা একটু সুন্দর করার জন্য আমি হচ্ছে স্মার্ট ইনডেন্টে ক্লিক করে দিলাম, যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে ইফ কার সাথে কে আছে না আছে এরকম। তো এলস স্টেটমেন্টের পরে আমাদের আবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে যেমন আর ম্যাট্রিক্সটা ডিফাইন করছি মানে ইনিশিয়ালাইজ করছিলাম, এখানেও আবার আর ম্যাট্রিক্সটা ইনিশিয়ালাইজ করব। তো এটার জন্য আমরা যে কাজটা করব জিরোস, তারপরে হচ্ছে এখানে যেহেতু আমি বললাম একটু আগে যে এখানে কিন্তু অড নাম্বার যদি হয় তাহলে হচ্ছে এন সংখ্যক টুর্নামেন্ট বা রাউন্ডই কিন্তু হচ্ছে চালানো লাগে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে জিরোস তারপরে এন, ওইখানে কিন্তু এন মাইনাস ওয়ান দিছিলাম, এখানে আমরা শুধু এন দেবো কারণ হচ্ছে যে এন সংখ্যকই রাউন্ড হবে এই জন্য। তারপরে হচ্ছে আর যেহেতু প্রত্যেকটা টিম তো কার সাথে ম্যাচ করবে সেটা তো আমাদের বলে দেওয়া লাগবে, এই জন্য হচ্ছে জিরোস এন কমা এন দেওয়া লাগবে। হ্যাঁ, তো তারপরে আবার কোন রাউন্ড খেলা হবে এটার জন্য আমি বলেছিলাম যে ফর কে ইকুয়াল 1 থেকে হচ্ছে এন পর্যন্ত যাবে, যেহেতু এখানে কিন্তু এন মাইনাস ওয়ান ছিল, এখানে আমরা এন নিচ্ছি কারণ কি এন সংখ্যক রাউন্ডই হবে। হ্যাঁ, তো তারপরে দেখো এরপরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ফর আই ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত নেওয়া লাগবে, যেহেতু এন সংখ্যক টিম আছে, তো আমাদের এন সংখ্যক টিমকে তো খেলাতে হবে, এই জন্য হচ্ছে আই এর ভ্যালু এন থেকে কি 1 থেকে এন পর্যন্ত। তারপরে এবার হচ্ছে আমরা কংগ্রুয়েন্সের যে ধারণা ছিল সেই অনুযায়ী কাজ করব। তাহলে আমরা প্রথমে লিখে নিয়েছিলাম যে মডটা বের করছিলাম, এই যে আগের যে এখানে ছিল এই অনুযায়ী। তো মড তারপরে হচ্ছে কি এখানে এম ইকুয়াল মড কে মাইনাস আই তারপরে কমা এন মাইনাস, এখানে এখানে কিন্তু একটু খেয়াল রাখবে যে আমরা কিন্তু এখানে বের করছিলাম মড এন মাইনাস ওয়ানের সাপেক্ষে। হ্যাঁ, অর্থাৎ মডুলাসটা ছিল এন মাইনাস ওয়ান, কিন্তু যখন বিজোড় সংখ্যক টিম থাকবে তখন কিন্তু আমাদের মডুলাসটা হবে এন। হ্যাঁ, তো এটা এই পার্থক্যটুকু একটু খেয়াল রাখার চেষ্টা করো। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে এরপরে আমাদের কিছু স্পেশাল কেস আছে, সেই স্পেশাল কেসগুলো ডিফাইন করে দেওয়া লাগবে। তো ইফ হচ্ছে কে ইকুয়াল ইকুয়াল এন অ্যান্ড হচ্ছে আয়ের ভ্যালুটাও যদি এন এর সমান হয়,
তাহলে আহ, এখানে এই যে আর অফ কে কমা আই যেটা ছিল, হ্যাঁ, তো এটার ভ্যালুটা কত হবে সেটা আমরা এখন ডিফাইন করে দেবো। তো এখানে যদি কে এর ভ্যালু এন হয় এবং আই এর ভ্যালু এন হয়, তখন আহ, এই আর অফ কে কমা আই এর ভ্যালুটা কত হবে? এটা হবে হচ্ছে জিরো। জিরো কেন লিখছি? জিরোটা হচ্ছে আমরা হাতে কলমে করার সময় এখানে বাই লিখতাম, তো ম্যাথমেটিক্সে হচ্ছে একই বা ম্যাটল্যাবে হচ্ছে এই একই অ্যারের মধ্যে এই স্ট্রিং টাইপ এবং হচ্ছে ইন্টিজার টাইপ ডাটাকে স্টোর করা অনেক কষ্ট, হ্যাঁ। এই জন্য আমরা সাপোজ ধরে নিলাম যে বাই সমান জিরো, তো এটা ধরেই কাজ করছি। তো আমরা এখানে এই জন্যই জিরো লিখলাম। তারপরে হচ্ছে এলস ইফ, হ্যাঁ, ইফ এলস ইফ কি দেখো, এখানে এলস ইফ হচ্ছে যদি এম এর ভ্যালুটা আই এর সমান হয়ে যায়, হ্যাঁ, আই এর সমান হয়ে যায়, তখন হচ্ছে এই আর অফ কে কমা আই যেটা হবে সেটা হচ্ছে এটাও কি হবে? জিরো হবে, হ্যাঁ। অর্থাৎ ওই এই টিমটা কি একটা বাই পাবে, বা ওই ওই রাউন্ডে হচ্ছে সে বসে থাকবে, হ্যাঁ, তার কোনো ম্যাচ থাকবে না। তো তারপরে আরেকটা এলসিফ আমরা দেখি। আরেকটা এলসিফ হচ্ছে যদি এম এর ভ্যালু জিরো হয়ে যায়, হ্যাঁ, তো এম এর ভ্যালু জিরো হলে তখন কি আর অফ কে কমা আই এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হচ্ছে ওয়ান, এই সরি এম, হ্যাঁ। তো তারপরে দেখো এখানে কিন্তু এই যে এন মাইনাস ওয়ান ছিল আগের বেলায়, কিন্তু এখানে কিন্তু এন হচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো এলস যদি এগুলোর কোনোটাই না হয়, তখন কি আর অফ কে কমা আই এর ভ্যালু এম হবে, হ্যাঁ। তো এটাই ছিল। তারপরে হচ্ছে আমরা কি করব, এই ফর লুপ শেষ হওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করার জন্য আর লিখে দিলাম, হ্যাঁ। তো এখানে আমি সাপোজ হচ্ছে এন এর ভ্যালু 5 নিলাম, নিয়ে রান করে দেখি। তো দেখো এখানে আমি প্রথমে যে জিরো ডিফাইন করছিলাম বা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম সেটা ফার্স্টে আউটপুট এসেছে, এবং পরে দেখো এখানে টুর্নামেন্ট বা রাউন্ড এটা কয়টা হয়েছে দেখো, পাঁচের জন্য কিন্তু পাঁচটাই হয়েছে, হ্যাঁ, আমি যতটুকু দেখতে পাচ্ছি, বা এখানে আর এর ডাইমেনশন দেখলেও বুঝতে পারবে যে পাঁচের জন্য পাঁচটাই হয়েছে। তারপরে হচ্ছে এখন দেখো এই ফার্স্ট যে টিমটা ছিল সে ফিফথ টিমের সাথে খেলছে, আবার দেখো ফিফথ টিমটা ফার্স্ট টিমের সাথে, সেকেন্ড টিমটা ফোর্থ টিমের সাথে খেলছে। এখানে দেখো খেয়াল করে যে ফোর্থ টিমটা সেকেন্ড টিমের সাথে, আর এখানে থার্ড টিমটা কি একটা বাই পেয়েছে, অর্থাৎ এই রাউন্ডে থার্ড টিমটা কোনো খেলা করবে না, হ্যাঁ, অর্থাৎ সে বসে থাকবে। তো আমরা হচ্ছে এইভাবে যদি আউটপুটটা শো করাই, এই আউটপুটটা দেখতে কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড আসে না, যেহেতু আমরা ম্যাটল্যাবে প্রোগ্রামিংটা করছি। ম্যাটল্যাবে প্রোগ্রামিং করার মানেই হচ্ছে আউটপুটটা যেন খুব সুন্দরভাবে আসে, বা আমরা মানুষকে যেন চমকপ্রদভাবে প্রদর্শন করতে পারি। তো এই জন্য আমরা কি করব, এই যে আর এর যে ভ্যালুগুলো আছে এগুলাকে হচ্ছে আমরা সুন্দরভাবে যেন আউটপুট আসে সেটার চেষ্টা করব। অর্থাৎ হচ্ছে রো বরাবর হচ্ছে মানে কলামের টাইটেল গুলো থাকবে টিম ওয়ান, টিম টু, টিম থ্রি, এভাবে। তারপরে হচ্ছে এক একটা রো এর কি টাইটেল থাকবে হচ্ছে রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি, এরকম ভাবে সুন্দরভাবে যদি আমরা দেখাই, তাহলে কিন্তু শিডিউলটা আমরা যেরকম দেখি সেরকমই সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তো সুন্দরভাবে আউটপুটটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে কলামের নামগুলা নেব। কলাম যেগুলো থাকবে সেগুলোর নাম কি হবে? তো এটার জন্য আমি ফার্স্টে হচ্ছে স্ট্রিংস নামে একটা কমান্ড আছে, যেটা কি করে, আমি যে যেমন জিরোস দিয়ে হচ্ছে এটা ম্যাট্রিক্স বা একটা অ্যারে মানে ইনিশিয়ালাইজ করে নিলাম, যেরকম এরকম স্ট্রিংস হচ্ছে এই জিরোর মতোই একটা কমান্ড, যেটা কি করবে হচ্ছে স্ট্রিং গুলাকে ইনিশিয়ালাইজ করে, হ্যাঁ। তো স্ট্রিং গুলা ইনিশিয়ালাইজ করবো আমি কলামের নাম সাপোজ হচ্ছে দেওয়ার জন্য। আমার স্ট্রিং এর বা এই কলাম যে অ্যারেটা থাকবে সেটা কয়টা এলিমেন্ট থাকবে আমরা সেটা ডিফাইন করে দেবো। সাপোজ এটা হচ্ছে রো একটা থাকবে এবং কলাম থাকবে এন সংখ্যক, বা মানে এন ডাইমেনশনাল একটা অ্যারে এরকম, হ্যাঁ। তো এটা তারপরে হচ্ছে এরপরে আমরা যে কাজটা করবো, রো নেমের জন্য সাপোজ হচ্ছে রো ইকুয়াল তারপরে স্ট্রিংস, এটা দিয়েও সেম ডাইমেনশনের একটা অ্যারে ধরে নেব। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে, আমরা সাপোজ হচ্ছে এখানে কলাম নেম, হ্যাঁ, এই নামে একটা ফাংশন মতো ধরলাম, বা এখানে হচ্ছে যে টিম ওয়ান, টিম টু, টিম থ্রি, এভাবে তো আমরা যে কয়টা টিম আছে সেটা না হয় এখন ছয়টা আছে বলে ছয়টা লিখে দিচ্ছি, কিন্তু যখন দেখা যাচ্ছে আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম হবে বা টিম সংখ্যা অনেক হবে, তখন কিন্তু আমরা ওইভাবে বারবার লিখে দিতে পারবো না।
আমরা এমন একটা কাজ করব যাতে প্রোগ্রামটাই অটো জেনারেট করে নেয়, হ্যাঁ, যে এই টিম 1 টিম 2 টিম 3 এভাবে টাইটেলগুলো যেগুলো থাকবে সেগুলো যেন অটো জেনারেট করে। এই জন্য হচ্ছে আমরা সাপোজ কলাম নেম নামে একটা কি বলবো স্ট্রিংই ধরে নিলাম, যে হচ্ছে আহ, এখানে কলাম বরাবর যেহেতু টিমগুলো থাকবে এই জন্য টিম, তারপরে হচ্ছে একটা আহ, এটাকে হাইপেন বলা হয়, তারপরে হচ্ছে হাইপেন দিয়ে তারপরে আমরা যে কাজটা করব পার্সেন্টেজ আই বা পার্সেন্টেজ ডি যে কোনো একটা দিতে পারো, দুইটাই যেহেতু ইন্টিজার মানে নির্দেশ করে, তো আমরা সাপোজ আই দিলাম। তো তারপরে হচ্ছে দেখো এখানে কলাম নেম সমান টিম, তারপরে হচ্ছে এটা পার্সেন্টেজ আই এরকম ভাবে দিলাম। তো তারপরে দেখো এখানে আমরা রো নেম দেব, হ্যাঁ, রো এখানে রো নেম, হ্যাঁ, রো নেম ইকুয়াল হচ্ছে এখানে এটা সিঙ্গেল কোটেশনও দিতে পারো, ডাবল কোটেশনও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা, সমস্যা নেই। তো তারপরে হচ্ছে কি এখানে রো বরাবর থাকবে কি রাউন্ড গুলা, হ্যাঁ, তো রাউন্ড, তারপরে হচ্ছে একটা হাইপেন দিয়ে আমি এখানে একটা হাইপেন দিয়ে দিলাম, হ্যাঁ, মানে একটা স্পেস দিয়ে দিলাম, সরি, স্পেস দিয়ে বা এখানে স্পেস না দেওয়াটাই মনে হয় বেটার। তো এখানে তারপরে এটাকেও পার্সেন্টেজ আই দিয়ে রাখলাম, হ্যাঁ। তো এরপরে যে কাজটা করা লাগবে এটা হচ্ছে যে আমাদের কতগুলা রো আছে কতগুলা কলাম আছে, এই যে আই যে আমরা লিখে রাখছি না, এই যে আই হচ্ছে লিখে রাখছিলাম, এই জিনিসগুলাকে আয়ের ভ্যালুগুলা পুট করব, হ্যাঁ, রো নেমের মধ্যে। তো এটার জন্য কি একটা লুপ ইউজ করব, ফর আই ইকুয়াল এন 1 থেকে এন পর্যন্ত, হ্যাঁ। তো তারপরে কি দেখো এখানে কলাম, এই যে কলাম নাম, কলামের নাম অনুসারে যে কলাম ইয়ে রাখছিলাম, কি বলবো স্ট্রিং ধরে রাখছিলাম, তো এটার মধ্যে আমি এখন কি ইনপুট দেব, কলাম অফ আই ইকুয়াল হচ্ছে এস প্রিন্ট এফ, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই স্ট্রিংটার মধ্যে আমি প্রিন্ট করাবো, হ্যাঁ, যে এই যে স্ট্রিংটা ছিল না রাউন্ড 1 মানে রাউন্ড আই তারপরে টিম আই, এটার মধ্যে আমি আয়ের ভ্যালুগুলো পুট করার জন্য যে কমান্ডটা ইউজ করা লাগবে আমার সেটা হচ্ছে এস প্রিন্ট এফ, হ্যাঁ। তো এরপরে কি কলাম নেম, তারপরে কমা দিয়ে হচ্ছে আমি আই দেবো, অর্থাৎ এখানে যে এই অর্থাৎ ইন্টিজার গুলো থাকবে, এটা তোমার কনফিউজড হচ্ছে যে এই আই আর এই আই এক কিনা, তো আমি এই জন্য হচ্ছে ডাটা টাইপটা ডি করে দিলাম, হ্যাঁ, যাতে কনফিউশন না থাকে। তো তারপরে হচ্ছে দেখো এখানে কলাম নেম, অর্থাৎ এই এর মধ্যে কলাম নেমের মধ্যে কি আমি আই দিয়ে তারপরে হচ্ছে যে মানটা আসবে সেই মানটাকে কলাম অফ আই এর স্টোর করব। তারপরে এরকম ভাবে কি রো নেমের মধ্যেও আমরা স্টোর করার চেষ্টা করব। তো রো অফ আই ইকুয়াল হচ্ছে এটাও সেম কমান্ড এস প্রিন্ট এফ, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে রো নেম, রো নেম, হ্যাঁ, রো নেম কমা হচ্ছে আই, অর্থাৎ রো নেমের মধ্যে আই দিয়ে তারপরে যে মানটা আসবে সেটা কি স্টোর করবে, হ্যাঁ। তো গেল, এইবার হচ্ছে আমাদের একটা মেইন কাজ আছে, সেটা হচ্ছে একটা কমান্ড তোমরা চাইলে সার্চ দিয়ে দেখতে পারো, যে আমরা কি আরটা ছিল একটা ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সটাকে আসলে ম্যাট্রিক্স কি কিন্তু হচ্ছে অ্যারেরই একটা স্পেশাল কেস, হ্যাঁ, মানে ম্যাট্রিক্স কিন্তু আসলে মানে অ্যারেই। তো এখানে এই জন্য কি আমরা ওই যে আর যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এই আর ম্যাট্রিক্সটাকে কি করব, বা ওই অ্যারেটাকে কি করব আমরা টেবিলে কনভার্ট করব। এই জন্য যে কমান্ডটা আছে সেটা হচ্ছে অ্যারে টু টেবিল, হ্যাঁ, এই নামে একটা কমান্ড আছে। তো এই কমান্ডটা দিয়ে আমরা কাজ করব। সাপোজ টেবিলটাকে আমরা টি হিসেবে ধরলাম, তো টি হিসেবে ধরে তারপরে কমান্ডটা দিতে হবে অ্যারে টু টেবিল, তারপরে হচ্ছে আমরা কোন অ্যারেটাকে কনভার্ট করতে চাই সেটা হচ্ছে আর অ্যারেটাকে কনভার্ট করব বা টেবিলে নিয়ে যাব। আর তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগে কমা দিয়ে তারপরে এই যে সাজেশন চলেই আসছে হয়তো দেখতে পাচ্ছ যে রো নেমস দেওয়া লাগে, হ্যাঁ। তো রো নেমস গুলো আমার কি ছিল, এখানে দেখো রো নেমসটা রো হিসেবেই আছে, হ্যাঁ, মানে রো নেমস এর যে নামগুলা সেগুলো রোতে স্টোর করা আছে। এই জন্য আমি কি করব, যে হচ্ছে রো অফ হচ্ছে 1 কোলন, এখানে দেখো সাইজ অফ আর, তারপরে আর এর এখানে আর, হ্যাঁ,
আর এর যে সাইজ ছিল সেটার হচ্ছে রো কয়টা ছিল সেটা আমরা কিভাবে বের করতে পারি, সাইজ অফ আর কমা ওয়ান দিলেই কিন্তু হচ্ছে কয়টা রো ছিল সেটা আমরা পেয়ে যাই। হ্যাঁ, তো এটা গেল। তারপরে হচ্ছে আমাদের কি লাগে, তারপরে লাগবে হচ্ছে আহ, এখানে ভেরিয়েবল যে নেমগুলো আছে অর্থাৎ কলাম যেগুলো আছে না, এগুলাকে অ্যাকচুয়ালি হচ্ছে ভেরিয়েবল নেম হিসেবে ম্যাটল্যাবে বোঝানো হয়। তো এই জন্য আমরা কি করব, ভেরিয়েবল ভেরিয়েবল নেমস, হ্যাঁ নেমস এই কমান্ডটা দিয়ে তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল যেগুলো আছে, হ্যাঁ মানে অর্থাৎ কলামের যে টাইটেলগুলো ছিল সেগুলো দেবো। তো এটা হচ্ছে কলাম। তারপরে এখানে চাইলে তুমি ডাইমেনশন দিলেও কাজ করে, এখানে না দিলেও সমস্যা নাই, কিন্তু আমাদের রো এর বেলায় এখানে ডাইমেনশনটা দেওয়া জরুরি। কারণ হচ্ছে কি আমি যেহেতু জেনারেলাইজড করছি যে এটা মানে অড নাম্বার এবং ইভেন নাম্বারের জন্য একইভাবে প্রিন্ট হবে বা এই কমান্ডটা সেম থাকবে, সেই জন্য হচ্ছে আমি সাইজটা দিয়ে দেওয়াটা ম্যান্ডেটরি। কারণ হচ্ছে কি এন যদি ইভেন হয় তখন হচ্ছে কিন্তু n-1 সংখ্যক টুর্নামেন্ট চলে বা রাউন্ড চলে, কিন্তু যদি হচ্ছে এন এর মানটা অড হয় তখন কিন্তু দেখো আমরা রাউন্ড কয়টা এন সংখ্যকই চালাইছি। তো এই জন্য হচ্ছে এই একটু ঝামেলা থাকে। এটা যদি আমি শুধু রো লিখতাম তাহলে দেখা যাচ্ছে অড নাম্বারের জন্য এন সংখ্যক রো প্রিন্ট হতো। হ্যাঁ, তুমি চাইলে এখানে হচ্ছে যে ফর লুপটা চালাই ইউজ করছিলাম, এই ফর লুপটা এখানে একটু যদি ওই যে ইফ স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে কাজ করো তাহলে দেখা যাচ্ছে এটার রো এর সাইজটা দেওয়া লাগে না। তো আমার কাছে মনে হয় এই এত কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করার চেয়ে এটা ব্যবহার করা অনেক ইজি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি একটু রান করে দেখি তাহলে। তো দেখো এবার কিন্তু আমাদের টেবিলটা খুব সুন্দরভাবে চলে এসেছে। আমি যদি হচ্ছে একটু ফুল স্ক্রিন করে দেখাই তাহলে দেখো এটা, হ্যাঁ এই যে দেখো এখানে টিম 1, টিম 2, টিম 3, টিম 4, টিম 5। হ্যাঁ, তো এটা ফার্স্ট রাউন্ডে টিম 1 খেলবে টিম 5 এর সাথে, টিম 2 খেলবে হচ্ছে টিম 4 এর সাথে, টিম 3 এখানে একটা জিরো মানে হচ্ছে বাই পাবে। হ্যাঁ, তো তারপরে টিম 4 এখানে দেখো 2 এর সাথে খেলবে, টিম 5 1 এর সাথে। এখানে দেখো টিম 1 5 এর সাথে ছিল, এখানে টিম 5 কিন্তু 1 এর সাথে। তাহলে আমাদের মোটামুটি সিকুয়েন্সটা ঠিক আছে। এরপরে দেখো ফিফথ রাউন্ডে কি হবে, টিম 1 খেলবে 4 এর সাথে, তাহলে 4 1 এর সাথে মিলছে। তারপর 2 খেলবে হচ্ছে 3 এর সাথে, 3 তাহলে 2 এর সাথে, এবং টিম 5 কি হবে, একটা বাই পাবে। তো এইভাবে চাইলে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে আউটপুটটা শো করাতে পারি। তো আমি একটু তাহলে ইভেন নাম্বারের জন্য প্রিন্ট করে দেখানোর চেষ্টা করি। সাপোজ আমাদের 10টা টিম আছে, এবার দেখি তো কি অবস্থা হয়। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে টেবিলটা চলে এসছে। হ্যাঁ, তো এটাকে আমি ফুল স্ক্রিন করে একটু দেখাই। তো দেখো এই যে টিম 1 থেকে শুরু করে টিম 10 পর্যন্ত, এখানে কিন্তু রাউন্ড যেহেতু বলছিলাম যে ইভেন নাম্বারের ক্ষেত্রে একটা রাউন্ড কম হয়, অর্থাৎ হচ্ছে 9টা রাউন্ড হয় টোটাল। তো এই জন্য দেখো 1 থেকে 9 পর্যন্তই আছে। হ্যাঁ, তো এই যে ছিল হচ্ছে রাউন্ড রবিন শিডলিং কিভাবে করতে হবে তার ডিটেলস, আশা করি সবাই বুঝতে পারছো। আহ, তো এটা দেখা যাচ্ছে যে আমি যেভাবে করছি কংগ্রুয়েন্সের ধারণা দিয়ে, সবসময় যে কংগ্রুয়েন্সের ধারণা দিয়েই করতে হবে ব্যাপারটা এমন না। আরো কিছু কিছু ফর্মুলা আছে যেটাতে দেখা যাচ্ছে এত মানে স্পেশাল কেস থাকে না, সেগুলো দেখা যাচ্ছে আরো জেনারেলাইজড ওয়েতে করা যায়। তো আমি যেহেতু নাম্বার থিওরি বেসড করার চেষ্টা করেছি এই জন্য হচ্ছে কংগ্রুয়েন্সের ধারণা থেকে এরকম কিছু বেশ কিছু স্পেশাল কেস চলে আসে যেগুলো হচ্ছে এভাবে ডিফাইন করে দেওয়া লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং খুব সুন্দরভাবে কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে কলামের পরে যে সাইজ দিলেও সেম আসবে, এটা একটু দেখাই দিই। আমি কলাম 1 কমা তারপরে হচ্ছে ধরো সাইজ সাইজ অফ আর, সরি এখানে সাইজ সাইজ অফ কি আর কমা 2, অর্থাৎ কলাম সংখ্যক কয়টা সংখ্যক মানে কয়টা কলাম ছিল সেই সংখ্যাটা আমরা এখানে বলে দিলাম। এবারও যদি রান করি দেখো যে আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। হ্যাঁ, অর্থাৎ যে কোনোভাবেই তুমি এভাবে প্রিন্ট করাতে পারো বা টেবিলটা সাজাতে পারো। হ্যাঁ, তোমরা যদি 2016 ভার্সন নিয়ে কাজ করো তাহলে হয়তো তোমাদের এই আউটপুটটা সেম আর নাও আসতে পারে, মানে হচ্ছে এই কোডটা সরাসরি রান নাও করতে পারে। তো এটার জন্য আমাদের কিছু একটু পরিবর্তন করা লাগবে। সেটা হচ্ছে আমরা এখানে যেমন কলামকে একটা স্ট্রিং হিসেবে নিয়ে কাজ করছি, তো এখানে হচ্ছে একটা
লিস্ট হিসেবে নিয়ে কাজ করতে হবে 2016-তে কাজ করতে গেলে। তো এটা হচ্ছে আমি জাস্ট এখানে একটা লিস্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে রোটাকেও একটা লিস্ট হিসেবে নিয়ে কাজ করতে হবে, তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো যে হচ্ছে কলাম নেমটা আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। তো ম্যাটল্যাব 2016 ডাবল কোটেশনের মধ্যে লিখলে হবে না, সিঙ্গেল কোটেশন ইউজ করা লাগবে। তো এখানে দেখো সিঙ্গেল কোটেশন। তারপরে হচ্ছে এখানে ভেরিয়েবল নেম, বা আমরা যেটা এখানে ভেরিয়েবল নেম হিসেবে কিন্তু কলাম নেম যেটা আছে সেটা ইউজ করছি। তো এর মধ্যে হচ্ছে এই যে এই হাইপেনটা 2016-তে দিলে কাজ করে না, হ্যাঁ, তো এই জন্য হাইপেনটা মুছে দিলাম। তো তারপরে হচ্ছে রাউন্ডের বেলায় তুমি রাখতে পারো, সমস্যা নেই, কলাম নেমে কোনো সমস্যা নেই, এখানে চাইলে রাখতে পারো আবার মুছেও দিতে পারো, হ্যাঁ, তো এটা রেখে দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে যে কাজটা করা লাগবে হচ্ছে কলাম অফ আই, এইটার সময় হচ্ছে তুমি জাস্ট এখানে প্রথমে এবং শেষে একটা একটা একটু করে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, হ্যাঁ, এখানেও সেম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তারপরে কাজ হয়ে গেল। এখন হচ্ছে তুমি চাইলে খুব এটাকে রান করলে এখন রান করবে, হ্যাঁ, মানে 2016 ভার্সনে যে ম্যাটল্যাবটা আছে সেখানে তুমি চাইলে এটা রান করাতে পারবে। তো আমি এখানে রান করে দেখি 2021-এও কাজ করে কিনা। হ্যাঁ, 2021-এও কাজ করছে। তাহলে হচ্ছে সেফেস্ট ওয়ে কি, যে সেফেস্ট ওয়ে হচ্ছে তুমি এই লিস্ট হিসেবে ধরে নিয়ে তখন কাজ করাটা আমার কাছে মনে হয় একটা বুদ্ধিমানের কাজ হবে, হ্যাঁ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2016 ভার্সনে কিভাবে কাজ করতে হবে। এখানে 2021 ভার্সন এবং 2016 ভার্সনের মধ্যে একটু তফাৎ আছে। দেখা যাচ্ছে আপডেট হওয়ার কারণে 2021 ভার্সনে একটা জিনিস খুব সহজেই রান করে, কিন্তু 2016 ভার্সনে হয়তো রান নাও করতে পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে অথবা আমাকে সরাসরি নক দিতে পারো। তারপরে হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলের ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।